যদি জানতে চাই এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রচলিত সফটওয়্যার কোনটি, উত্তর আসবে ভিপিএন। কোটা সংস্কার আন্দোলনের জেরে দেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সাইট প্রথমে বন্ধ ও পরে সীমিত করে দেওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন মানুষ বিকল্প হিসেবে শরণাপন্ন হয় ভিপিএনের। ইন্টারনেটের মতো উন্মুক্ত মঞ্চে গোপনীয়তা বজায় রাখতে বিশ্বব্যাপী ব্যবহৃত হয় ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন। ভিন্ন একটি অঞ্চলে অবস্থিত প্রাইভেট নেটওয়ার্কের সঙ্গে ডিভাইসকে যুক্ত করাই ভিপিএনের কাজ। ভিপিএনের সুবিধা থাকলেও রয়েছে নিরাপত্তা ঝুঁকি। রয়েছে নিরাপদের পাশাপাশি অনিরাপদ ভিপিএন, যেখানে প্রযুক্তি জ্ঞানের সামান্যতম দুর্বলতা ডেকে আনতে পারে বিরাট ভোগান্তির। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা। ভিপিএনের প্রাথমিক কাজ ব্যবহারকারী পরিচয় গোপন রাখা। তবুও কোনো কারণে ব্যবহারকারী পরিচয় শনাক্তকরণ তথ্য বের করা গেলে তথ্যের অপব্যবহার নিশ্চিত হতেই পারে। যা আপনি লুকিয়ে রাখতে চেয়েছিলেন তাই হয়তো ঘুরে বেড়াবে লোকের হাতে থাকা স্মার্টফোনে। বিভিন্ন দুর্গম সার্ভারের মধ্য দিয়ে ডেটা ট্রান্সমিশন এনক্রিপ্ট করে ভিপিএন। এতে ব্রাউজিংয়ের সময় বিলম্ব সহ ধীর গতির অভিজ্ঞতা হওয়া স্বাভাবিক। এখনো পর্যন্ত অনেক ভিপিএন বিনামূল্যে কিংবা কম খরচে পাওয়া গেলেও প্রিমিয়াম শ্রেণীর ভিপিএনে উন্নত ফিচার ও উচ্চ গতির সার্ভার ব্যবহারের সুবিধার জন্য গাঁট থেকে গুনতে হবে মোটা অঙ্কের টাকা। সত্যিকারের নিরাপত্তা সুবিধার কথা উল্লেখ থাকলেও কিছু ক্ষেত্রে ঝুঁকি আছে অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হবার। ব্যবহারকারীর ডেটা ভিপিএন সেবাদাতার কাছে থাকার কারণে আচমকাই বলা যাচ্ছে না আদৌ ভিপিএন সেবাদাতা কতটা সততা বজায় রাখবেন। তিক্ত হলেও সত্য যে অসংখ্য ভিপিএন অ্যাপ তৈরি করা হয়েছে ইউজারের তথ্য চুরি করে তা দিয়ে ব্যবসা ও অনৈতিক কর্মকাণ্ড ঘটানোর জন্য। 2019 সালে গুগল প্লে স্টোরের 150টি জনপ্রিয় ভিপিএনের 25% বেশি অ্যাপের বিরুদ্ধে অভিযোগও উঠেছিল তথ্য বিক্রি করার। বেশিরভাগ ফ্রি ভিপিএনই হ্যাকার আর আপনার মধ্যে কাজ করে ব্রিজ হিসেবে, কারণ ফ্রি ভিপিএনের আইপি হ্যাক করা সম্ভব।